আগে আমরা শুনেছি এবং দেখেছি, আপনারা অনেকেই জানেন, অনেক অনেক নেতাকর্মীকে ইলেকশন করতে না দেওয়ার জন্য বিভিন্ন প্লট তৈরি করা হতো এবং বিভিন্ন জনকে বিভিন্নভাবে সাজা দেওয়া হতো। সবচেয়ে বড় উদাহরণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আওয়ামী লীগের সময় তিনি যেন নির্বাচন করতে না পারেন তার জবরদস্ত ব্যবস্থা করা হয়েছিল। এরশাদকে তার পতনের পর রাজনৈতিকভাবে আটকানোর জন্য অনেক বছর জেলে রাখা হয়েছে, মঞ্জু মার্ডার কেস তার উপরে ঝুলিয়ে রাখা হয়েছে এবং একটা পর্যায়ে তাকে জেল দিয়ে এক নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। সাজাপ্রাপ্ত আসামি তিনি, সাজাপ্রাপ্ত মানুষ বলে। এরপর আমরা আরও দেখেছি আওয়ামী লীগের সময়ে বিএনপি বিভিন্ন নেতার নামে একের পর এক মামলা, এটা সেটা, ব্যাংকের ঋণ থাকলেও মনোনয়ন বাতিল, না থাকলেও বাতিল। ঘটনা সারা দেশেই একেবারে রুট লেভেল থেকে জাতীয় নির্বাচন পর্যন্ত ঘটেছে। অহেতুকেই নির্বাচন কমিশন মনোনয়নপত্র বাতিল করে দেয়। মনে আছে না, বিএনপি কেন এক হিরো আলম একেবারে হাইকোর্টে চ্যালেঞ্জ করে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছিল। এটা ছিল নির্বাচন করতে না দেওয়ার টেকনিক। আবার আওয়ামী লীগ যেন নির্বাচনে ধরা খায়, ধরাশায়ী হয়, সেই জন্য 4 দলীয় জোট সরকারের সময় বিএনপি কে এম হাসানকে তত্ত্বাবধায়ক চিফ করার জন্যে একটা রাজনৈতিক গোট খেলার চেষ্টা করেছিল, যেটা পরে ব্যর্থ হয়েছে, যেন আওয়ামী লীগ নির্বাচনে ধরা খায়। এগুলো হচ্ছে নির্বাচন করতে বাধা দেওয়ার নজির বাংলাদেশে। কিন্তু নির্বাচন করতে দিয়ে সংসদে নিয়ে যাওয়া, এবং আমরা যদি অনেকে বলি যে আজকাল ধরেন যারা মধ্যবয়সী মানুষ, গার্জিয়ান, তারা কলেজ পড়ে একটা ছেলেকে বাচ্চাই বলে যে এটা বাচ্চা ছেলে, ও ভুল করেছে, বাদ দিয়ে দেন। সেই কলেজ পড়ুয়াদের, কলেজ যারা পড়াশোনা করেন, তারা যেন পার্লামেন্টে যেতে পারেন, ভূমিকা রাখতে পারেন, সেরকম একটা ব্যাপার সেপার বাংলাদেশে তৈরি হতে যাচ্ছে কিনা। বাংলাদেশ নির্বাচন কমিশন সংস্কার এবং সংবিধান সংস্কার কমিশন, তারা রিপোর্ট নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে, সেখানে এমপি হওয়ার, সোজা বাংলায় সংসদ সদস্য হওয়ার বয়স সীমা 25 থেকে কমিয়ে 21 করা হবে। জেনে গেছেন আপনারা কেন করা হবে? অনেকেরই আলোচনা। আমরা আনন্দবাজার পত্রিকায় একটা রিপোর্ট দেখলাম, সেখানে বলা হচ্ছে সরকারে ছাত্রদের থেকে উপদেষ্টারা আছেন। আগামীতে এই যে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম, বা ধরেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, তাদের কি কোনো এক সুবিধা দেওয়ার চিন্তা ভাবনা আছে? গুঞ্জন কিন্তু পত্রপত্রিকা সহ আপনার সোশ্যাল মিডিয়ায় খুব প্রখর যে এই যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট এবং সেখান থেকে উঠে এসে নেতা হচ্ছেন, তাদেরকে প্যাট্রোনাইজ করার জন্য, তাদেরকে পথ খুলে দেওয়ার জন্য, আগামী সরকারের উপরে যেন তাদের একটা নজরদারি থাকে, সেই জন্যেই কি এমপির বয়স 21 আসছে। আমরা এর আগের কন্টেন্টে বলেছি এই নিয়ে আমাদের তেমন আপত্তি নাই, যদি এর ভিতরে অন্য কোনো উদ্দেশ্য বিধিও না থাকে। কিন্তু কেন যেন সমালোচনের চোখ, তির্যকদের চোখ একটু অন্য কোনো উদ্দেশ্যের দিকে নাক গলাচ্ছে কিনা। কয়েকটা জিনিস দেখবেন। জামাতে ইসলামী, অন্তর্বর্তীকালীন সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক ঐক্য বারবার বলছে 5 আগস্টের যে স্পিরিট, তরুণদের যে ইচ্ছা, সেই তারুণ্যের স্বপ্ন অনুযায়ী বাংলাদেশ গঠন করা। এখন আবার বয়স 25 থেকে 21 আসবে। ছাত্র প্রতিনিধিরা সরকারে আছে, তারা আগামীতে পার্লামেন্টে যাওয়ার মতন অবস্থা হতে চায় কিনা। জামাতও বলছে তারা তারুণ্যের বাংলাদেশ দেখতে চায়। তাহলে এগুলো কিসের ইঙ্গিত? এগুলো কি শুধুমাত্র কোনো একটি নির্দিষ্ট গ্রুপকে সংসদে নিয়ে আসার জন্যই এই বয়সসীমা 25 থেকে 21 আনা হবে? জোরদার আছে না এই আলোচনা? আপনারা খুব ভালো জানেন। সেটা হয়ে থাকলে এইটাকে কি প্রধান রাজনৈতিক শক্তি, যদি এখন বাংলাদেশে বলি বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা ভালোভাবে নেবে তো বলে কেউ ধারণা করতে পারেন কিনা আমি জানি না। তবে এইটুক আজ করা যায় যে বিএনপি অলরেডি বলেছে তারা সংস্কার মানে না। সংস্কার নিয়েও দেখবেন তারা আলোচনায় যায় কিনা, যেটা এই জাতীয় ঘোষণা, যেটা জুলাই ঘোষণাপত্র, এই আলোচনায় যেমন তারা যেতে চাচ্ছে না, সর্বদলীয় বৈঠকে যাওয়া নিয়ে কোনো না কোনোভাবে খালি উসিলা একটা, মানে জাস্ট হাজিরা দেওয়ার মতন একটা পরিস্থিতি, সেরকম সংস্কার নিয়েও কি তারা হবে? কিন্তু তারা অলরেডি বলেছে যে বড়সড় সংস্কারের দিকে তারা যাবে না। কিন্তু সরকারের যে প্রস্তাবগুলো আসছে, প্রপোজাল আসছে, তো বড় সংস্কারের, যেখানে আইন উপদেষ্টাই বলছেন যে এটা করতে করতে 2026-এর জুন লাগবে। তাহলে বিএনপি এখন এই বিষয়গুলো কিভাবে নিবে? এই যে বয়স 25 থেকে 21 আনা, বলা হচ্ছে যে রাজনৈতিক বড় দলগুলোকে তাদের মনোনয়নের ক্ষেত্রে 10% দিতে হয় তরুণদের।
আর তরুণদের সংজ্ঞা আছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী, তার মানে কি বয়স 25-এর নিচে যারা, তাদেরকে নমিনেশন দিতে হবে। এইটা দলগুলো কতটা মানবে? এরপরে আরও বিষয় আছে, শুধু এইখানে সীমিত না। বলা হচ্ছে যে সোজা বাংলায় ছাত্রলীগ তো নিষিদ্ধ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এই নিজের ভিত্তির কোনো সংগঠন থাকবে না, এদেরকে নিষিদ্ধ করা উচিত সুপারিশে বলা হচ্ছে। এটাও কি বিএনপি মানবে? না বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল এই জায়গায় একমত হবে? দেখেন, জট খুলতে গিয়ে জট বেশি লাগে বা বেশি লাগানো, এটা পেছনের মানুষের অনেকে তো অনেক কিছু ভাবতে পারে। বলা হয় ভালো কিছু বা বড় ঝড়ের পরে নাকি পরিস্থিতি স্থির হয়। বড় ঝড় তো গিয়েছে 5 আগস্টে, পরিস্থিতি এখন স্থির হওয়ার কথা, কিন্তু সেই স্থিরতার জায়গায় এখন অস্থিরতার মাত্রা কোথায় কোথায় যেন বেড়ে যাচ্ছে। কি? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান, পূর্ণিয়া।